আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সকলকে টেস্ট অফ হোমে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আমের আচারের সহজ একটি রেসিপি শেয়ার করব। আমের সিজন, কিন্তু আমের আচার বানাবো না তা কি কখনো হয়? আমার মনে হয় আচার কম বেশি সকলের কাছে প্রিয়। আজকে আমি আশিনা আমের আচার বানাবো। আর এই আমগুলো আমাদের বাগানের আম। বিক্রির জন্য ভালো আমগুলো বাছাই করে বাজারে পাঠানো হয়েছে, আর দাগ লাগাগুলো বাড়িতে রাখা হয়েছে। তবে এই আমগুলো ভালো আমের তুলনায় কোনো অংশে কম নয়। শুধু পার্থক্য ভালো আমগুলোর চোকা সবুজ আর এই আমগুলোর চোকাটা কালো। তাই ভাবলাম এই আমগুলো দিয়ে আচার বানিয়ে ফেলি। আমগুলো আমি আটি সহ বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আমগুলো বেশ বড় বড় সাইজের ছিল, এক একটার ওজন প্রায় 900 গ্রাম 1 কেজি পর্যন্ত ছিল। আমি একটা আমকে 12 টুকরা করেছি। টুকরাগুলো সাইজও বেশ বড় ছিল। আমগুলোকে আমি ভালোভাবে একবার ধুয়ে নিয়ে সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে আমটাকে ভাপিয়ে নিব। এমনভাবে ভাপাবো যেন আমগুলো ভেঙে না যায়। আমগুলো ভাপানো হয়ে গেলে এখন একটা ঝাঁকায় ঢেলে পানিটা ঝরিয়ে নিব। আমের গা থেকে পানিটা ঝরে গেলে আমটাকে আরও ভালোভাবে শুকোনোর জন্য মেঝেতে একটা ওড়না পেতে আমগুলোকে একটা একটা করে বিছিয়ে দেব, যেন আমের গা থেকে আমের ভেতর থেকে পানিটা ভালোভাবে টেনে যায়। আর এই অবস্থায় আমটা যত ভালোভাবে শুকোবে আমের আচার তত দীর্ঘস্থায়ী হবে। আমগুলো আমি 2 বেলা শুকিয়েছি, প্রথম দিনের দুপুরবেলা ও দ্বিতীয় দিনের দুপুরবেলা। আর আচারটা বানিয়েছি দ্বিতীয় দিনের বিকেলবেলা। আর এখন আমি আচারের মশলাটা বেটে নেব। আজকে আচারের জন্য আমি মশলা নিয়েছি 5 মশলা। 5 মশলার মধ্যে রয়েছে মৌরি, মেথি, জোয়ান, সর্ষে, কালো জিরা। 5 মশলায় মৌরি আর মেথির পরিমাণ একটু বেশি থাকে, বাকিগুলো সামান্য পরিমাণে থাকে। আর বাকি মশলাগুলো নিয়েছি সর্ষে, রসুন ও শুকনো মরিচ। আর এই মশলাগুলোকে এখন আমি একে একে পাটায় বেটে নেব। এই তো মশলা বাটাবাটির কাজ আমার শেষ। এখন রোদে দিয়ে রাখা আমগুলোকে এখন আমি একসাথে করে উঠিয়ে নিব। এখন চুলায় আমি একটা বড় কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিলাম ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল। এরপর একে একে দিয়ে দিলাম 5 মশলা বাটা, সরিষা বাটা, রসুন বাটা, লবণ মরিচের গুঁড়ো ও আচারটা মিষ্টি বানানোর জন্য পরিমাণ মতো চিনি। আজকে আচারে 5 মশলাটা আমি কাঁচাই বেটে দিয়েছি। তবে আচার নামানোর আগে ভাজা 5 মশলা গুঁড়ো একটু ছিটিয়ে দিব, এতে করে আচারের গন্ধটা বেশ সুন্দর আসে। এই তো আচার বানানোর অর্ধেক কাজ আমার শেষ। আচারটা কড়াই থেকে একটি বড় পাত্রে ঢেলে নিলাম। আচারের কালারটা দেখেন, কালারটা বেশ সুন্দর এসেছে। তবে এটা যত রোদে দিয়ে শুকানো হবে আচার দেখতে ও খেতেও আরও মজা হবে। এখন আচারটাকে আরও ভালোভাবে রোদে দিয়ে 2 থেকে 3 দিন শুকিয়ে নিতে হবে, এতে করে আচারটা সংরক্ষণ করতে সুবিধা হবে। 2-3 দিন রোদে শুকানোর পর আচারটা দেখতে ঠিক এইরকম হয়েছে। আচারটা দেখে অনেক শক্ত মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, আচারটা আসলে শক্তই হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এটা এইরকম শক্ত থাকবে না। এটা যখন বয়ম ভর্তি করে তেলে ডোবানো হবে তখন আচারটা তেলে ভিজে একদম ছাতু ছাতু হয়ে যাবে, তখন খেতেও অনেক দারুণ লাগবে। আর আজকের আচারটা শক্ত হবার একটাই কারণ, আচারটা ডাক্কুর আমের ছিল তাই। ডাক্কুর বলতে যে কোনো ফল পাকার আগ মুহূর্তকে বোঝায়। এই তো আচারগুলোকে আমি তেলে চুবিয়ে চুবিয়ে বয়মে ভরে নিচ্ছি, এতে করে আচারের গায়ে গায়ে তেলটা ভালোভাবে লাগবে আর আচারটা নষ্ট হবে না। ভিডিওর লাস্টে আমি আচার শুকানোর কিছু মজার অংশ শেয়ার করেছি আপনাদের দেখানোর জন্য। এরা হচ্ছে আমাদের বাড়ির রোজকার অতিথি,
এরা ছাড়া আমাদের বাড়ি আরও অনেক অতিথি আছে, যেমন ঘুঘু, সাত ভাইয়া, বুলবুলি। আমার তো বেশ ভালোই লাগে। আসসালামু আলাইকুম। আজকে এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী নতুন কোনো গ্রামীণ রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।